وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب المحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب سكرة الموت يا رب العالمين مهربان خدا তাকে দেখুন আল্লাহ পবিত্র শবে বরাতের রাতে লাইলাতুল মিসকামিন শাবানের রাতে মাওলা আল্লাহ এসে নামাজ আমাদের সুবিধা দেয় করি রব্বুল আলামিন তারপরে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে মাওলা তোমার মিশনে নবী যা কিছু আদায় করা হলো সকল কিছুর ভুল মার্জনা ক্ষমা করিয়া তোমার শাহেনশাহ দরবারে কবুল মঞ্জুর করে আমিন ও রব্বুল আলামিন এই হাদিয়া কবুল লক্ষ কোটি কোটি মেহমানিয়া আকে নন্দন তাজদার মদিনা হুম জাহানের বাদশা সরকার কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফের মদিনা পৌঁছায়া দাও আমিন নবীজির সম্মানিত আব্বাজান মানব সহ বাবা কোন থেকে ইমানাত পর্যন্ত যত নরনারী হিন্দু মুসলিম নাকি কবরে শহীদ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আমিন রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা এই বলাকিদের কবরস্থানের মধ্যে আল্লাহ যত বর্তমান শুনেছি মাওলা যারা বিন্দু মাত্র ঈমান দিয়ে কবরে শহীদ হয়েছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আমিন রব্বুল আলামিন আমরা যারা বানাইলাম জানি না মাওলা জীবনে কত গুনাহ করেছি সগীরা কবিরা জানিয়া ইচ্ছায় বলে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া নাশে পড়িয়া যত প্রকারের গুনাহ আমরা করেছি রে মাওলা আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তোমার কাছে পরিত্রে মাওলা তুমি তো ঘোষণা দিয়েছো তোমার হাতে করে দিয়েছে আজকের এই রাতে তুমি বান্দাদেরকে ক্ষমা করে থাকো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই রে মাওলা আমরা যারা মসজিদের ভিতরে উপস্থিত রয়েছি আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাব আল্লাহ আমাদের প্রত্যেককে মাসুম বানায়া আল্লাহ বের করে দিও রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাসুম বানায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে মাওলা আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে মা বাবার কবরে আযাব দিও না রব্বুল আলামিন যারা মা নাই সে বোঝে মায়ের বেদনা যারা বাবা নাই সে বোঝে বাবার বেদনা রে মাওলা আল্লাহ দুনিয়ার জমিনে মা বাবা এমন সম্পদ একবার যদি হারিয়ে যায় আর মা বলে ডাকতে যায় না রে মাওলা রব্বুল আলামিন আমার মা বাবার কবরে আযাব দিও না আমিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছিল অন্ধকার কবরে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা চিরজীবনের জন্য অন্ধকার কবর চলে গেছে রে মাওলা আজকের এই ঝড় খাতিরে এই বরকতময় রাতের খাতিরে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আমিন রব্বুল আলামিন মাবুদ রে আল্লাহ জান্নাতের মা আল্লাহ এমন সবে বরাতের দিনে আর 2 বছর করবে আল্লাহ তোমার পছন্দ হয়েছে আল্লাহ ছেলেকে তিনবারই আল্লাহ কবরের মধ্যে দিয়েছে মাওলা আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন এমনিভাবে আমাদের এই সমাজ থেকে যারা বিদেশের বাড়িতে গিয়েছে মাওলা আল্লাহ প্রত্যেকের উপর তুমি হাওলাদার হয়ে যাও তোমার উপর সফর করে
মুহূর্তে যে তুমি সুস্থ করতে পারো রব্বুল আলামিন যদি তুমি সুস্থ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না রে মাওলা ও রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লাহ ছেলে হয়ে মায়ের জন্য বাবার জন্য আপনি বিনতি করেছেন মাওলা প্রত্যেক মা বাবাকে তুমি সুস্থতা দান করে দাও আমিন ও রব্বুল আলামিন তুমি তো বলে দিয়েছো রে মাওলা যদি ছেলে সন্তানরা এক ফোঁটা চোখের জল যদি ফেলতে পারে মাওলা চোখের জল নাকের ডগায় আসতে না আসতে মা বাবাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা বাবাকে তুমি মাফ করে দাও আমিন ইয়া রব্বুল আলামিন মসজিদের মধ্যে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা আল্লাহ সময় দিয়েছে মাওলা তাদের এই দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন মাওলা তারা মিয়া আল্লাহ মসজিদের মধ্যে দান করেছে আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে তোমার জানার বাকি নেই রে মাওলা রব্বুল আলামিন আল্লাহ তার জানের সিনায় যে উদ্দেশ্যে করে দান করেছে তার বলে নাই কাছে কোনো কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ রব্বুল আলামিন জাকির ভাই আল্লাহ বিদেশের বাইরে থেকে দান করেছে আল্লাহ এই মসজিদ নিয়ে দান করেছে আল্লাহ তাদের মনে আসা আগ্রহ কবুল আর মঞ্জুর করে নাও আমিন ও রব্বুল আলামিন বিশেষ করে মাওলা আজকে এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমার ঘর মসজিদের মধ্যে অনেকে দান করেছে রে মাওলা রব্বুল আলামিন তাদের মনের খবর আমি সামনে থেকে জানি না তুমি আল্লাহ আল্লাহ রহমান তুমি আল্লাহ রহিম তুমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানো আল্লাহ যে উদ্দেশ্য করে দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন আজকের এই দানের ওসিলায় কারণের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দাও আমিন ও রব্বুল আলামিন তাকায় দেখো মাওলা আমি বড় গুনাহগার আমার সঙ্গে দেখো মক্কা মদিনার মেহমানরা হাত বাড়াইছে আমার বাবার বয়সী দাড়িপাকা মুসলমানরা হাত বাড়াইছে মাওলা যুবক বন্ধুরা হাত বাড়াইছে মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আমার বর্তমানের মা-বাবারা হাত বাড়াইছে যারা হাতকে তোমার পছন্দ হয় তারা হাতকে জড়িয়ে করে আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও আমিন ও রব্বুল আলামিন বিশেষ করে মাওলা রে আমাদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মতো তৌফিক দান করে দাও আমিন রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে তুমি শান্তির হাওয়া নাযিল করে দাও একে অপরের সাথে মিলেমিশে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আমিন রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার কাছে দোয়া দরখাস্ত আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি ইসলামের খেদমতে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে মসজিদমুখী করে দাও তাদেরকে তুমি নামাজি বানায়া দাও রব্বুল আলামিন আমাদের সমস্ত যুবক বন্ধুরা মা বাবার খেদমত করতে মাওলা তাদেরকে তুমি মা বাবার খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও আমিন রব্বানা
তোমার বন্ধু নবীকে স্বপ্নে দেখাইয়া আমাদের জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। জানি না বাবা কখন জানি ওই মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ কখন জানি না বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে নেওয়ার জন্য চলে আসবে মাওলা। তার পূর্বে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও। আমিন। আজকে থেকে আল্লাহ আমাদেরকে মসজিদমুখী করে দাও। যেমনি ভাবে আমরা আজকে থেকে শুরু করে মাহে রমজানের রোজা সহ মাহে রমজানের ইবাদতগুলো সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আমিন। অনেক কথা বলেছি, অনেক কথা বলতে পারি রে মাওলা। আমাদের বলা না বলা সকল মনে কাজগুলো কবুল আর মঞ্জুর করে নাও। যখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু নবীকে আমাদের সামনে রাখিয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা